একা হয়ে উঠছে যুদ্ধ উন্মাদ ইসরায়েল। সৃষ্টির পর থেকেই বড় ভাইয়ের মতো পাশে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রও অপরিচিতের মতো আচরণ শুরু করেছে। ওয়াল স্ট্রিট জার্নাল থেকে জানা গেছে, গত জানুয়ারি থেকে ইসরায়েলে হাজার হাজার বম্ব গাইডেন্স কিট সরবরাহ বন্ধ করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। পরিচয় গোপন রেখে মার্কিন কর্মকর্তারা তথ্যটি দিলেও দেশটি ইচ্ছাকৃতভাবে অস্ত্রগুলো আটক রাখছে কিনা তা হোয়াইট হাউস ব্যাখ্যা করেনি বলে জানা গেছে। এমন দেরির কারণে ইসরায়েলি সরকার এখন বিভ্রান্ত। গেল জানুয়ারিতে মার্কিন কংগ্রেস প্রথম জানতে পারে যে স্টেট ডিপার্টমেন্ট ইসরায়েলের কাছে $260 মিলিয়ন মূল্যের 6,500টি জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিউনিশনস বিক্রি করতে চায়। জেডিএএম কিটগুলো 500 থেকে 2,000 পাউন্ডের কনভেনশনাল বোমায় টার্গেটে পাঠানোর জন্য যুক্ত করা হয়। ন্যাটো সদস্য বা ইসরায়েলের ক্ষেত্রে অস্ত্র বিক্রির পরিমাণ $25 মিলিয়ন ছাড়িয়ে গেলে মার্কিন পররাষ্ট্র দপ্তরকে আইন অনুসারে তা কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে অভিহিত করতে হয়। গত জানুয়ারির পর কংগ্রেসকে জেডিএএম বিক্রির বিষয়ে আর জানানো হয়নি, ফলে চুক্তিটি আটকে আছে। ইসরায়েলের বেলায় বিশেষ করে যুদ্ধ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের এমন আচরণ অস্বাভাবিক বলে মনে করছেন কংগ্রেসেরই একজন কর্মকর্তা। ইসরায়েলি কর্মকর্তারা দাবি করেছেন যে চুক্তি বাতিলের জন্য কোনো কারণ দেখানো হয়নি, কেন চালানটি আটকানো হয়েছে বোঝার চেষ্টা করছেন তারা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলকে অস্ত্র দেয়া বন্ধ রাখার হুমকি না দিলেও হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ চলতে থাকায় ইহুদি রাষ্ট্রটির বিরুদ্ধে তার সমালোচনা আরও স্পষ্ট হয়েছে। বেসামরিক জনবহুল শহর রাফাতে ইসরায়েলি আক্রমণ চালালে তাকে রেড লাইন বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। গাজায় নির্বিচারে বোমা হামলার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে প্রকাশ্যে তিরস্কারও করেছেন তিনি। মুখে সমালোচনা করলেও ইসরায়েলে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ অব্যাহত রেখেছে বাইডেন প্রশাসন। গত অক্টোবর থেকে 100টিরও বেশি অস্ত্র সরবরাহের অনুমোদন দিয়েছে বলে জানা গেছে। অন্যদিকে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের অনুমোদন দিয়েছে। আবার গত মার্চে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোট থেকে বিরত থেকেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে ইসরায়েল এবং হামাসের মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে একটি ব্যবস্থা পাশ করার অনুমতি পাওয়া গেছে। গত বছরের 7 অক্টোবর হামাস ইসরায়েল যুদ্ধ আরম্ভ হয়। সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে তাৎক্ষণিক যুদ্ধ ঘোষণা করেছিলেন বেনিয়ামিন নেতানিয়াহু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনী এখনও পর্যন্ত প্রায় 35,000 ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী এবং শিশু। আহত হয়েছে 80,000-এরও বেশি মানুষ। আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে ইসরায়েল, যা তারা বরাবরই অস্বীকার করে আসছে।